খেলাধুলার মধ্য দিয়ে পড়াশোনা করতে করতে বেড়ে উঠছে শিশুরা। ডানকুনির এই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই দেখতে পাচ্ছেন সুনীতি অ্যাপার্টমেন্ট, সেখানেই রয়েছে হ্যাপি হার্ট স্কুল এবং সেই স্কুলেই আগামী 10 দিন একেবারে চমৎকার ধামাকা অফার তারা দিচ্ছে। 10 দিনের মধ্যে 25 জন যারা অভিভাবক রয়েছেন যদি তাদের শিশুদেরকে এই স্কুলে ভর্তি করেন তাহলে কোনো রকম অ্যাডমিশন ফি অর্থাৎ ভর্তি ফি দিতে হবে না, শুধুমাত্র মাসিক ফি দিলেই এই স্কুলে কিন্তু ভর্তি হয়ে যাবে এবং সেখানে একেবারে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে খেলাধুলা করতে করতে কিন্তু শিশুরা বেড়ে উঠবে। তো চলুন একবার ঘুরে দেখা যাক এই হ্যাপি হার্ট স্কুলে কেমন পরিবেশ এবং কেমন হয় এখানকার পড়াশোনা। চলুন আমরা হ্যাপি হার্ট স্কুলেই ঘুরে দেখব। এই মুহূর্তে আমরা একেবারে স্কুলের ভেতরে রয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে গ্রুপ যা বাচ্চারা রয়েছে তারা একেবারে খেলাধুলার মধ্য দিয়ে তারা কিন্তু পঠন পাঠন করছে। সেখানে সবসময় কিন্তু একজন করে শিক্ষিকা রয়েছেন তাদের যত্ন নেওয়ার জন্য। তারা এভাবেই খেলাধুলার মধ্য দিয়ে কিন্তু পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন এবং আমার এই ডান পাশের ক্লাস দেখছেন সেখানে পঠন পাঠন করছেন পড়ুয়ারা এবং সেটা কেজি 1 এবং তার পাশাপাশি পিছনে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এখানেও কিন্তু দুটি ক্লাস রয়েছে, কেজি এবং তার পাশাপাশি ইউকেজি রয়েছে এবং মূলত প্লে গ্রুপ থেকে স্কুল স্টার্ট হচ্ছে। সেখানে যথেষ্ট বাচ্চারা আনন্দের সঙ্গে এই খেলাধুলার মধ্য দিয়ে পঠন পাঠন করছে, পড়াশোনা করছে। তো এই একেবারে বাচ্চাদেরকে আপনারা পড়াচ্ছেন, মানে কীভাবে পঠন পাঠন করাচ্ছেন? এই তো বইতে যে কাজগুলো থাকে ম্যাম যেগুলো আমাদেরকে একটু বলে দেয় যে এরমভাবে বুঝিয়ে দিতে হবে। বেশিরভাগ এদের কালারিং থাকে, কালারিং দিয়ে করাই, হাত ধরে ট্রেস করিয়ে দেয়, যারা বুঝতে পারে না বুঝিয়ে দিই। কোলে বসেও করাই, অনেক বাচ্চারা প্যানিক হয়ে যায়, কাঁদে, ভাবে ক্লাস ওয়ার্ক করতে হবে। এই তো পিজি থেকে মানে পিজি থেকে তো খেলা করে ওরা, তো এখানে এসে ওদেরকে একটু 3 ঘন্টা বসে একটু পড়াশোনা করতে হয়। তো একটু কোলে নিয়ে একটু আদর করে বুঝিয়ে বাজিয়ে একটু করিয়ে দিই, টিফিন করতে পাঠিয়ে দিই, একটু কালারিং করাই, এইভাবেই ব্যাস করিয়ে দিই ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, সবাই মোটামুটি পারে, কারণ এদের তো এখন ট্রেসিং করানো হয়। ABCDটাও আমরা কপি ওয়ার্কে ট্রেস করিয়ে প্রথম আমরা 1 মাস 2 মাস ট্রেস করিয়ে সব কিছু করাই, পেন্সিল দিয়ে কালার দিয়ে করাই। তারপরে আস্তে আস্তে ওরা নিজেই করে। টিউশনে যাদের দরকার থাকে আমরা গার্জেনের সাথে কথা বলি যে টিউশনের দরকার, যারা হয়তো একটু উইক আছে তাদেরকে একটু হাত ধরে করালাম, একটু বাড়িতেও বললাম বাড়িতে একটু করান, টিউশন দিন, যাদের দরকার থাকে আমরা সেটা প্রেফার করে দিই, বলে দিই। তো এইভাবেই আমরা করাচ্ছি আর কি। সুমিতা কুমড়ি। অ্যাকচুয়ালি এদেরকে যেটাই করানো হয় পুরোটাই অ্যাক্টিভিটি থাকে, প্লে করতে করতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, আমরা মিউজিক প্লে করি, রাইমস এই সবগুলো প্লে করে করে ওদের গুড ম্যানার্স, মেডিটেশন যেটা ওদের প্রচণ্ডভাবে দরকার, এতটাই ওদের মাইন্ড চঞ্চল থাকে, ওদের মেডিটেশনটা খুবই দরকার, আমরা মেডিটেশন করাই। তারপরে কিছু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, তারপরে ড্রয়িংয়ের মধ্যে দিয়ে কালার আইডেন্টিফিকেশন যেটাই হয় ড্রয়িংয়ের মধ্যে দিয়ে কালার করিয়ে সব কিছুটাই প্লের মধ্যে দিয়ে হয় এদের। এই যে আপনাদের সব দেখছেন আমরা এইগুলো সব ওদের মানে শো করে করে অবজেক্ট কিছু এক্স্যাক্টলি কিছু কিছু অবজেক্ট শো করে সব কিছু দেখিয়ে দেখিয়ে ওদেরকে জিজ্ঞাসা করা হয় কোনটা কি, আমরা বলি যখন আমরা বুঝতে পারি যে এইটা বাচ্চারা শিখছে আস্তে আস্তে, এবার একে আমরা নতুন ক্লাসে নিতে পারবো, তখন আমরা সেইভাবে ওদেরকে রিটেনও কিছু করানো হয়, বাট কোনো ফোর্স ওদের ওপর আমরা দিই না। ওরা যখন দেখতে পারি নিতে পারছে তখন আমরা ওদের আস্তে আস্তে ওদের একটু একটু করে ডেভেলপ হতে থাকে, তখন ওদের ক্লাসে এন্টার হয়। এবং যদি আমরা এই ক্লাসরুমের ওয়ালগুলো দেখি সেখানেও কিন্তু নানান ধরনের ড্রয়িং, নানান ধরনের যে লেখা সেগুলোর মধ্য দিয়ে পঠন পাঠানোর যে বিষয়গুলো অর্থাৎ 1 2 থেকে শুরু করে ABCD, অ আ ক খ এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওয়ালের মধ্যে ড্রয়িং করা রয়েছে, যাতে এই বাচ্চারা তারা আরও সুন্দর করে পঠন পাঠন করতে পারে, বুঝতে পারে সেই বিষয়গুলো। সেই কারণেই কিন্তু এভাবেই ক্লাসরুমগুলোকে ডিজাইন করা হয়েছে। এই হ্যাপি হার্ট স্কুল আপনারা ডানকুনিতে বেছে নিলেন কেন?
আর ডানকুনিতে আমাদের হ্যাপি হার্ট স্কুল খোলার কারণ একটাই উদ্দেশ্য আছে যে আমাদের এখানে আরও প্লে স্কুল আছে যেগুলো একটু মাচ এক্সপেন্সিভ, সেখানে সব প্যারেন্টসরা অ্যাফোর্ড করতে পারে না এত টাকা দিয়ে মানে অ্যাডমিশন করানো, তারপরে মান্থলি ফি অনেক হাই থাকে, 1200-1500 থাকে। সেই জন্য আমরা এখানে এই হ্যাপি হার্ট স্কুল খুলেছি যাতে মিডিল ক্লাসের লোকরাও এসে নিজের বাচ্চাকে পড়াতে পারে। আমাদের ফিস স্ট্রাকচার অনেকই কম, অনলি 900, ঠিক আছে আমাদের ফিস স্ট্রাকচার। সেই ফিস স্ট্রাকচারের মধ্যে আমরা আপনাকে ইউকে বেসড লার্নিং দিচ্ছি। আমরা সপ্তাহে আমাদের 5 দিন ক্লাস হয়, 5 দিনের মধ্যে আমরা 3 দিন আপনার প্যারেন্টসদের ভিডিও দিই। সব প্যারেন্টসের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওতে আমরা সব ভিডিওই আমরা ছাড়ি। আপনারা দেখতে পারবেন আপনার বাচ্চারা কীভাবে এখানে পড়াশোনা করছে, কীভাবে খেলছে, কী আদার অ্যাক্টিভিটি করছে, এভরিথিং ইউ উইল গেট ইন ভিডিও। ওকে। And how about safety of children? Actually, it is totally indoor-based school. That's why I must suggest every parents कि এখানে অনেক সেফটি আছে। আপনি আমাদের বাইরে চারিদিকে আমাদের সিসিটিভি ফুটেজ আছে, আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স আছে। তারপরে আমাদের এটা টোটালি ইনডোর আছে। সবই ক্লাসে 2টো করে টিচার থাকে, সব টিচাররাই বাচ্চাকে সবসময় ফলো আপ করে, আর আমাদের বাইরে 2টো গেটেই সবসময় লক থাকে। আর একটা বিষয়, মানে আপনাদের তো প্লে গ্রুপ থেকে কেজি 2 পর্যন্ত, হ্যাঁ, তো তারপর যারা কেজি 2 এ কমপ্লিট করে দেবে তারপর তারা কোথায় যাবে? কেজি 2 এর পরে আমাদের এখান থেকে লাস্ট ইয়ার যেমনি আমাদের এখান থেকে সব স্কুলেই চান্স মোটামুটি পায়। লাস্ট ইয়ার আমাদের এখান থেকে গেছে নারায়ণাতে গেছে, ডন বস্কোতে গেছে, HM যেটা হিমোটর আছে HM-এ গেছে, ম্যাথরিস্টে গেছে, ড্রিমল্যান্ডে গেছে। সব স্কুলেই বাচ্চা চান্স পাচ্ছে। আমাদের এখানে যেই বাচ্চা প্লে গ্রুপ থেকে কেজি 2 অবধি পাবে, আমরা সেই প্যারেন্টসকেই বলবো যে আমরা পুরো দায়িত্ব নিই যে আফটার কেজি 2 সেই বাচ্চা যেই কোনো স্কুলে ইন্টারভিউ ক্র্যাক করে নেবে। ইভেন লাস্ট ইয়ার আমরা একটা স্কলারশিপও দিয়েছি। আমাদের সেই বাচ্চা আমাদের এখানে প্লে গ্রুপ থেকে পড়ছিল, কেজি 2 পড়ে বেরিয়েছে। সেই বাচ্চা আজকে ড্রিমল্যান্ডে পড়ছে ক্লাস 1-এ। আর আমাদের প্রিন্সিপাল ম্যাম পুরো দায়িত্ব আপ টু ক্লাস 12 অবধি পুরো দায়িত্ব নিয়েছেন। ওনার যা খরচা আছে এভরিথিং প্রিন্সিপাল ম্যাম বেয়ার করে, ইভেন বাস ভাড়া থেকে নিয়ে আপনার স্কুলের টোটালি এক্সপেন্স। আর একটা শেষ প্রশ্ন, মানে যারা গার্জেনরা ভাবছে যে এরকম একটা স্কুলে ভর্তি করাবো, তাদের জন্য কি এখন কোনো ছাড় বা কোনো অফার কিছু আছে? হ্যাঁ, 21 সেপ্টেম্বর অবধি, কাল থেকে 12 সেপ্টেম্বর টু 21 সেপ্টেম্বর অবধি যদি কোনো প্যারেন্টস অ্যাডমিশন করতে আসেন, তাহলে আমাদের যে অ্যাডমিশন ফি 6,500 টাকা লাগে, সেই 6,500 টাকা লাগবে না, ওয়েভ অফ আছে। অনলি 900 মান্থলি ফি আছে, ওনাকে শুধু 900 মান্থলি ফি দিতে হবে, আর বই যা দাম হয় কিটের দাম সেটা দিতে হবে, দ্যাটস ইট। কোনো অ্যাডমিশন ফি লাগবে না আপ টু 21 সেপ্টেম্বর। আর এটা শুধু 25টা সিট আমরা দিচ্ছি, অনলি 25 সিটস। যারা আগে আসবেন, হ্যাঁ, তারাই এই জিনিসটা পাবে। এই জন্য প্যারেন্টসকে বলবো যত তাড়াতাড়ি পারেন আপনি চলে আসুন, একবার ভিজিট করুন আমাদের স্কুলে। আমরা এত অ্যাসুরেন্স দিচ্ছি যে একবার যদি আমাদের স্কুলে যদি কোনো প্যারেন্টস ভিজিট করে নেয়, সে অন্য প্লে স্কুলে দেবে না। আমাদের স্কুল এতই অ্যাট্রাকটিভ আছে, ইন্টেরিয়ার ইনফ্রাস্ট্রাকচার এতই ভালো, উনি অন্য স্কুলে দেবে না। টোটালি ইনডোর বেস আছে, অনেক সেফটি আছে। অর্থাৎ সব মিলিয়ে এভাবেই কিন্তু ডানকুনির এই হ্যাপি হার্ট স্কুলে খেলাধুলা পড়াশোনার মধ্য দিয়ে বেড়ে উঠছে শিশুরা, এবং অভিভাবকরাও বলছে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হলেও এখানে সমস্ত ক্লাসরুম বা প্লে গ্রুপ যেখানে খেলাধুলার জায়গা রয়েছে সবটাই কিন্তু ইনডোর, যার কারণে কোনো চিন্তা বা কোনো নিরাপত্তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এবং তার পাশাপাশি সিসিটিভি সার্ভেলেন্স তো রয়েছে। এভাবেই কিন্তু একেবারে নিরাপত্তা, পাশাপাশি সমস্ত ধরনের এই খেলাধুলার সরঞ্জাম রয়েছে বাচ্চাদের জন্য, যাতে তারা খেলাধুলার মধ্য দিয়ে পঠন পাঠন করতে পারে। সেই বিষয়গুলো কিন্তু এই হ্যাপি হার্ট স্কুল কর্তৃপক্ষ তারা মাথায় রেখেছে। পরে আপনার স্কুলে আমার ছেলে পড়ে। তো এই স্কুলটাকে বাঁচলেন কেন? অ্যাকচুয়ালি আমার বাচ্চা খুব ছোট, স্কুলে ভর্তি করার তেমন অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল না। ওর একটু কথা কম বলতো, কথা বলতো না, এটা প্রবলেম ছিল। তো সেই জন্য আশেপাশে 2-1টি স্কুল দেখেছি, কিন্তু এই স্কুলটার ব্যাপারে শুনলাম, দেখলাম। আর আমার বাচ্চার পড়াশোনার জন্য মেনলি আমি ভর্তি করিনি, আমি জাস্ট সোশ্যালাইজেশনটা, স্কুলে যাওয়া আসা একটা অভ্যাসের জন্য, কথাবার্তা বলার জন্য। সেই হিসাবে দেখলাম প্লেগ্রাউন্ডে আমার ছেলে ঠিকই আছে, এখানে ভর্তি করার পর আমি অনেক ইমপ্রুভমেন্টও পেয়েছি। আমার ছেলে কথাও বলছে, এই জন্য এখানে ভর্তি করেছি। এখানকার টিচারদের ব্যবহার বা পরিবেশটা খুব ভালো। আর টিচার্সদের প্রত্যেক কোনো প্রবলেমে আমি তাদের ইনফর্ম করতে পারি, তাদেরকে ফোন করতে পারি বাচ্চা কি করছে না করছে। হ্যাঁ, অবশ্যই। আমার নাম শেখ রুমানা। আমার মেয়ে পড়ে। না, আমি স্যাটিসফাইড, ভালো।
কখন ভর্তি করেছিলেন আপনি? আমি এখানে ভর্তি হয়েছিল আপনার ওই কোভিডের লাস্ট সেশনে 2022-এর ফেব্রুয়ারিতে। এখন মেয়ে মানে পারছে, মানে দেখছো মানে পড়াশোনা কেমন? হ্যাঁ, অনেকটা ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে। স্কুলের পড়াশোনা বা স্কুলের স্যারদের দেখভাল যেটা, এটা খুবই ভালো লাগে আমার একটা জিনিস যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমি যদি স্যার বা ম্যামদের কাছে কোনো কমপ্লেন করি, স্যার বা ম্যামরা সেটা যত্ন নিয়ে শোনেন এবং সেটাকে সমাধানের চেষ্টা করেন। এটা আমার খুবই ভালো লাগে। স্কুলটা বাঁচলাম কারণ হচ্ছে আমার মেয়ে তো স্কুলে আরও আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু কোভিডের জন্য দিতে পারিনি। আর তখন মোটামুটি দেখলাম স্কুলটা সবে নতুন শুরু হয়েছে, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার দেখেও আমার ভালো লেগেছে। টোটালি ইনডোর এবং প্লে স্কুল, যেহেতু বাচ্চাদের যাতে আকৃষ্ট হয় বাচ্চারা, সেই ধরনের জিনিসপত্র, খেলাধুলার জিনিসটা, পরিবেশটাও আছে। স্যার ম্যামরাও সেইভাবে দেখেন বাচ্চাদের। তো স্কুলটা আমার এভাবে দেখে ভালো লেগেছে এবং স্টুডেন্টও খুব বেশি নয়, টিচাররাও যত্ন নিয়ে দেখেন, সেটা দেখে আমার ভালো লেগেছে, সেই জন্যই অ্যাডমিশন করিয়েছিলাম এখানে। আমার নাম দীপঙ্কর হালদার। আমার মেয়ে পড়ে অনায়া শেঠ। তো মানে কেন স্কুলটাকে বাঁচলেন? স্কুলটা বাঁচলাম হচ্ছে আমার মেয়ে কোনো 2 বছর বয়সে কোনো কথা বলতো না, শুধু বাবা মাই দুটো শব্দই বলতো। এবার কথা বলতে হবে, মিশতে হবে, করোনার মধ্যে বড় হয়েছে, যাই হোক, যার জন্য আমি ফেসবুকে পোস্ট দেখে স্কুলে আসি, এসে পছন্দ হয়, তখন আমি মেয়েকে স্কুলে ভর্তি করি। এখন মেয়ে কতটা পারছে? একদমই তৈরি, স্যারের ম্যামরা এখানকার টিচাররা তৈরি করে দিয়েছেন পুরো, সবই নিজে নিজে খেতে শিখেছে, লেখা বলা কথা ম্যানার্স সবই এখানে টিচাররা শিখিয়েছে। স্কুলের পরিবেশ কেমন লাগে? খুবই ভালো। আগামী 10 দিন একেবারে চমৎকার ধামাকা অফার তারা দিচ্ছে। 10 দিনের মধ্যে 25 জন যারা অভিভাবক রয়েছেন যদি তাদের শিশুদেরকে এই স্কুলে ভর্তি করেন, তাহলে কোনো রকম অ্যাডমিশন ফি অর্থাৎ ভর্তি ফি দিতে হবে না, শুধুমাত্র মাসিক ফি দিলেই এই স্কুলে কিন্তু ভর্তি হয়ে যাবে। এবং সেখানে একেবারে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে খেলাধুলা করতে করতে কিন্তু শিশুরা বেড়ে উঠবে এবং আস্তে আস্তে তারা কিন্তু পড়াশোনার প্রতি আরও মনোযোগ তাদের বাড়ছে, এমনটাই বলছে হ্যাপি হার্ট স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে আপনারা কী বলবেন? কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।